সুগতম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে কোনো একজন এমপ্লয়ি WBIFMS এ অনলাইনে HR এ ডিক্লারেশন দেবে। গভর্নমেন্টের সমস্ত পার্মানেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদের সকলকে জানুয়ারি এবং জুলাই মাসে HR ডিক্লারেশন দিতে হয় এবং HR ডিক্লারেশনটা দিয়ে তাদের পে বিলটা পাঠাতে হয় ট্রেজারিতে, তবেই পে বিল পাস হয় HR ডিক্লারেশনের সার্টিফিকেট দিয়ে অথবা HR ডিক্লারেশনটা দিয়ে। যাই হোক, এটা জানুয়ারি এবং জুলাই মাসের জন্য ম্যান্ডেটরি, সকলকেই দিতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি তারা WBIFMS এ কীভাবে ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে HR ডিক্লারেশনটা দেবেন এবং তার হাজব্যান্ড, তারা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করেন বা না করেন তাহলে কিভাবে HR ডিক্লারেশনটা দেওয়া যাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা, ছোট্ট ভিডিওটা দেখুন। তো HR ডিক্লারেশন দেওয়ার জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এটা কিন্তু আপনার মোবাইলেও হতে পারে। আমি যদিও ল্যাপটপে করছি বা ডেস্কটপে করছি, যাই হোক, ল্যাপটপ, ডেস্কটপে এবং মোবাইলেও আপনি করতে পারবেন। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে, আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। ওপেন করে এখানে জাস্ট আপনাকে wbifms.gov.in এই লিঙ্কটা, মানে ওয়েবসাইটটা টাইপ করতে হবে। এইটুকু টাইপ করলেই হবে, wbifms.gov.in এইটুকু টাইপ করে জাস্ট আমি এন্টার করছি। এন্টার করলেই দেখবেন WBIFMS এর যে পোর্টালটা, সেই পোর্টালটা খুলে যাবে। খুলে যাওয়ার পর তারপরে দেখবেন ঠিক এই জায়গাটা ই সার্ভিস ফর এমপ্লয়ি রয়েছে। ই সার্ভিস ফর এমপ্লয়ি আপনারা HRMS বা এই অ্যাডমিন লগ ইন এখান থেকে ঢুকবেন না। যারা পার্সোনালি HR ডিক্লারেশন দেবেন তাদের ঢুকতে হবে এই ই সার্ভিস ফর এমপ্লয়ি। মোবাইলে যদি করে থাকেন এটা ডান দিক বাঁ দিক এদিক ওদিক হয়ে যেতে পারে, সেটা কিন্তু সবসময় যে বাঁদিকে থাকবে এমন না, ডান দিকেও থাকতে পারে। তো যাই হোক, ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে সাইন ইন করতে হবে। এই সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করবার জন্য এখানে আপনার যে আইডি আছে সেই আইডিটা দিয়ে দিতে হবে। আইডিটা দেওয়ার পরে যে আইডি আপনার আছে পার্সোনাল আইডি, সেই আইডিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে তার জন্যে যে পাসওয়ার্ডটা আপনার আছে, কনসার্ন পাসওয়ার্ড, সেটা দিয়ে এখান থেকে জাস্ট লগ ইন করতে হবে। এই লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে দেখুন বাঁদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখবেন একাধিক মেনু খুলে যাচ্ছে। এখান থেকে সাব মেনু খুলে যাচ্ছে। এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে দেখবেন এই যে রয়েছে এমপ্লয়ি HR এর ডিক্লারেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই পেজটা আপনার সামনে খুলে যাবে। এই পেজটা খুলবার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার HRMS এর আইডি, আপনার নাম, আপনার ডিপার্টমেন্ট, অফিস ইত্যাদি সব দেখা যাবে। এবং এখানে কিন্তু আরও অন্যান্য যে সমস্ত কলমগুলো আছে সেগুলো সব দেখা যাবে। তো এরপর যেটা আপনাকে করতে হবে, দেখুন এখানে রয়েছে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার ইত্যাদি রয়েছে একটা। আরেকটা রয়েছে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ ইন সার্ভিস। তো যদি ইজ নট ইন সার্ভিস হয় জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে জাস্ট এটা সাবমিট করে দিতে হবে। তো এটা সেভ করে তারপরে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করতে হবে। আর যদি সার্ভিসে থাকেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তাহলে জাস্ট এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পরে যদি কারোর হাজব্যান্ড বা ওয়াইফ সার্ভিসে থাকেন তাহলে কিন্তু এই কলমগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো সেটাও আমি একবার বলে দিচ্ছি আপনাদের, এই কলমগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন। দেখুন, যখন আপনি মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ ইন সার্ভিস দিয়ে করবেন তখন এখানে ক্লিক করলে এই জায়গাগুলো আপনি এখন পূরণ করতে পারবেন। যদি আপনি এই কলমে ক্লিক করেন, মানে এই যে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে কিছুই লিখতে দেবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই জায়গাটাতে লিখতে হবে কোন জায়গায় চাকরি করে, সেই জায়গার ঠিকানাটা লিখতে হবে। তারপরে এখানে লিখতে হবে যে তার বেসিক পেটা কত, তারপরে HR এ তিনি কত ড্র করছেন সেটা লিখতে হবে। এটা যেহেতু জানুয়ারি মাস তাহলে ডিসেম্বর মাসে তিনি কত ড্র করেছেন সেটা লিখতে হবে। যদি কোনো ফিক্সেশন হওয়ার কথা থাকে তাহলে জানুয়ারি মাসে কত তার পেটা হতে পারে, মানে HR এটা কত হতে পারে বা কত হবে ক্যালকুলেশন করে সেটা দেখিয়ে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে। এই হচ্ছে বিষয়। তো যদি আমি আবারও বলছি, যদি সার্ভিস করেন, ইন সার্ভিসে থাকেন আপনার স্পাউস, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে এখানে সেই প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে। এটা কিন্তু সরকারি বা সরকারি আন্ডারটেকেন বা সরকারি এইডেড যে প্রতিষ্ঠান সেইগুলোর ক্ষেত্রে হবে। আর বেসরকারি ক্ষেত্রে এটা হয় না। তো আর যদি চাকরি না করেন তাহলে এখানে ক্লিক করে দিতে হবে, কিচ্ছু লাগবে না। আর যদি চাকরি করেন তাহলে এখানে ক্লিক করে এই জায়গাগুলো আপনাকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে দেখাচ্ছি যে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস, এটা আমি দেখাচ্ছি। দেখিয়ে জাস্ট যার জন্য করছি তার ক্ষেত্রে তার ওয়াইফ বা হাজব্যান্ড তিনি চাকরি করেন না। তো এখানে এটা জাস্ট এখানে সেভ করব। সেভ করার পরে দেখুন ডাটা সেভ সাকসেসফুলি উইথ রিকোয়েস্ট আইডি একটা পড়ে গেল এবং
এইটা যদি আপনি এই মুহূর্তে রিজেক্ট করতে চান, এখান থেকে কিন্তু রিজেক্ট করতে পারেন। ঠিক আছে? যদি এটা আপনি অ্যাপ্রুভারের কাছে পাঠাতে চান, এখান থেকে পাঠাতে পারেন। আর যদি ধরুন এই মুহূর্তে আপনার কোনো একটা সমস্যা হলো, ইন্টারনেট সমস্যা বা অন্য কিছু হলো আর আপনি করতে পারছেন না, তাহলে এইটা আপনি কোথায় পাবেন? কোথাও কোনো ভয়ের কারণ নেই, এটা পাবেন হচ্ছে মাই ইনবক্সের মধ্যে। ঠিক আছে? যখনই দেখবেন এই দেখুন প্লিজ ফাইন্ড দ্য রিকোয়েস্ট ইন ইনবক্স, ইনবক্সের মধ্যে রয়েছে। তাহলে মাই ইনবক্স, এখান থেকে ইনবক্সে যাবেন, এখান থেকে ইনবক্সে গিয়ে এই দেখুন এখানে কিন্তু ইনবক্সে এটা রয়েছে। তো এইটা ফরওয়ার্ড কিন্তু এখনো হয়নি। ফরওয়ার্ড করবার জন্য এখানে আবার ক্লিক করতে হবে, যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। ক্লিক করে ফরওয়ার্ড করার জন্য এখানে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভারে ক্লিক করতে হবে। করলে দেখুন এই রিকোয়েস্ট সাকসেসফুলি ফরওয়ার্ডেড টু এই অ্যাপ্রুভারের কাছে কিন্তু এটা ফরওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে? তো এইটা ফরওয়ার্ড হয়ে যাওয়ার পর এটা আপনি এখান থেকে একটা পিডিএফ পাবেন, কিন্তু সেটা অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড সেটা পাওয়া যাবে না। এটা যাকে পাঠানো হয়েছে তিনি যখন এটা অ্যাকসেপ্ট করবেন তখন এটা অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড এইটা এখান থেকে আপনারা যখন আবার এইচআর ডিক্লারেশনটা যখন আপনি আবার নিজের থেকে বের করবেন তখন এটা পাবেন যে এটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। তো এইটা পাঠানোর জন্য জাস্ট এইটুকু কাজ আপনার। এখন দেখুন যদি আপনি এটাকে এখান থেকে পিডিএফ ডাউনলোড করেন তাহলে কি আসছে একবার দেখে নিন। তো এটা পাঠানো হয়েছে সেইটা দেখাচ্ছে। ঠিক আছে? তো এটা জাস্ট পাঠানো হয়েছে সেটা দেখাচ্ছে, অ্যাকসেপ্টেড হলো না রিজেক্টেড হলো সেটা কিভাবে আপনি বুঝবেন সেটাও আমি আপনাকে একই ভিডিওতে দেখিয়ে দিই। এবার দেখুন ডিডিও কিভাবে এই এইচআর ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করে। তো ডিডিও লগ ইন করবার পরে এই এইচআর ডিক্লারেশনগুলো কোথায় পাওয়া যায় সেটা দেখুন। তো এমপ্লয়ির ওই পর্যন্ত কাজ, এবার ডিডিওর কাজ। ডিডিও লগ ইনে ঢুকে আছি আমি, ডিডিও লগ ইনে ঢুকে গিয়ে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে এইচআরএমএসে ক্লিক করতে হবে। ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসিটিকে ক্যান্সেল করে এগোচ্ছি। তারপরে দেখুন এইখানে এই এইচআর ডিক্লারেশনগুলো পাওয়া যাবে কোথায়? এই যে ইনবক্সে পাওয়া যাবে। ইনবক্সে ক্লিক করলেই যারা যারা এইচআর ডিক্লারেশন দিয়েছে সবারটাই এখানে দেখা যাবে। তো এইচআর ডিক্লারেশনে আমি এখানে ক্লিক করে নিচ্ছি, যারটা আমি অ্যাকসেপ্ট করতে চাইছি। ক্লিক করে নেওয়ার পরে দেখুন তার সমস্ত যিনি অ্যাপ্লিকেশন করেছেন এইচআর ডিক্লারেশনটা দিয়েছেন সেটা এখানে পাওয়া যাচ্ছে। জাস্ট এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট যা খুশি আপনি করতে পারেন। যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান অ্যাকসেপ্ট, রিজেক্ট করতে চাইলে রিজেক্ট করবেন। তাই আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যাকসেপ্ট করলে এটা দেখুন এই যে ডাটা অ্যাপ্রুভ সাকসেসফুলি উইথ রিকোয়েস্ট আইডি, এটা অ্যাকসেপ্ট কিন্তু এটা হয়ে গেল। হয়ে গিয়ে ডিডিও লগ ইন থেকেও এটা বের করা যায়, রিপোর্ট বের করা যায়। তো সেটা কিভাবে বের করা যায় ডিডিও লগ ইন থেকে সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ডিক্লারেশনে যেতে হবে, ডিক্লারেশনে গিয়ে এইচআর ডিক্লারেশন অ্যাপ্লিকেশন রিপোর্টে যেতে হবে। এখানে গিয়ে এইখানে এমপ্লয়ির যে নাম সেই নামটা এখান থেকে জাস্ট সার্চ করতে হবে। এমপ্লয়ির নামটা সার্চ করতে হবে, এখান থেকে সার্চ করে তার সমস্তগুলো পাওয়া যাবে। দেখুন এখানে এমপ্লয়ির নামটা এখান থেকে আমরা সার্চ করে নিয়ে দেখুন এমপ্লয়ির নামটা এখানে আমি নিয়ে নিলাম। দেখুন এমপ্লয়ির নামটা যেই নিয়ে নিলাম সেই দেখুন এইবারে যত তিনি এইচআর ডিক্লারেশন দিয়েছেন সবই এখানে দেখা যাচ্ছে। এইবারে দেখুন এই যে হাউস রেন্ট অ্যালাউন্সের যে রিকোয়েস্ট এখানে তিনি এইচআর ডিক্লারেশন দিয়েছেন সেটা এই যে সবার উপরে রয়েছে। এই পিডিএফে ক্লিক করতে হবে। পিডিএফে ক্লিক করলে এই অ্যাকসেপ্টেড না রিজেক্টেড সব এখানে কিন্তু দেখাচ্ছে। দেখুন এই যে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তাহলে এইরকমভাবে ডিডিওর কাজটা হয়ে যাবে। এইবারে এমপ্লয়ি কিভাবে এটা পাবে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাইবো। তো একটু দেখে নিন এমপ্লয়ি কিভাবে। দেখুন আমরা যখন আবার এমপ্লয়ি লগ ইনে আসবো, আমি আর লগ ইন করাটা দেখালাম না। এমপ্লয়ি লগ ইনে যখন আমরা আসবো তখন ঠিক এইরকম দেখাবে। এই জায়গাটাতে আসবার পরে তার এইচআর ডিক্লারেশন অ্যাকসেপ্ট হলো না রিজেক্টেড হলো তিনি কি করে বুঝবেন? তো দেখুন এখানে মাই রিকোয়েস্ট বলে একটা মেনু আছে। তো মাই রিকোয়েস্টে ক্লিক করতে হবে। মাই রিকোয়েস্টে ক্লিক করার পর তারপরে দেখুন এখানে এইচআর ডিক্লারেশন স্ট্যাটাস, এই যে নিচের দিকে এইচআর ডিক্লারেশন স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে তার এইচআর ডিক্লারেশন স্ট্যাটাসটা কি আছে। তিনি পরপর যত এইচআর ডিক্লারেশন দিয়েছেন সেগুলো এখানে দেখা যাবে এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে না রিজেক্টেড হয়েছে সেটা দেখা যাবে। দেখুন এইমাত্র যেটা আমি করলাম সেটা এই যে রয়েছে অ্যাকসেপ্টেড বাই রয়েছে। তো এখানে পিডিএফটা যদি ডাউনলোড করা হয় তাহলে এই একই পিডিএফ যেটা আমি ডিডিও লগ ইন থেকে ডাউনলোড করে দেখালাম সেই রকমই পিডিএফ পাবেন। তাহলে প্রথম অবস্থায় যখন তিনি পাঠাচ্ছেন তখন আপনারা পাবেন এইরকম, তারপরে যখন অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড হবে তখন অ্যাকসেপ্টেড হলে এইরকম আপনারা পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইচআর ডিক্লারেশন কিভাবে আপনারা দেবেন এবং কিভাবে সেটা অ্যাকসেপ্ট হওয়ার পরে আবার আপনি পাবেন, সেটা টোটাল পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝে কাজটা করে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।